দল তার, প্রতীক তার, নেতৃত্ব তার, কিন্তু হঠাৎ কেন সেই দলেই উঠল আসল তৃণমূলের দাবি? কি ঘটছে পর্দার আড়ালে? যে কেউ নেতা কেউ ভৃত্য এটা নয়, এটা গোটাটা একটা টিম। ঘটনাচক্রে তার একটা জব ডিস্ট্রিবিউশন হতে পারে, কারুর নাম বিরোধী দলনেতা, কেউ মুখ্য সচেতক, কেউ উপদলনেতা, কিন্তু এটা গোটাটা একটা 58 জনের টিম আপাতত। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই বেলারানী গ্রুপ অফ ইনস্টিটিউট, বাঁকুড়ার অন্যতম বিশ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান। 1.5 দশকেরও বেশি সময় ধরে যিনি ছিলেন দলের সর্বেসর্বা, যার সিদ্ধান্তই ছিল চূড়ান্ত, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার কার্যত পাশে সরিয়ে রাখার বার্তা দিলেন দলেরই একাংশের বিধায়করা। ভোটে বড় ধাক্কার পর তৃণমূলের অন্দরে যে অসন্তোষ তৈরি হয়েছিল তা এবার প্রকাশ্যে বিস্ফোরিত হলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দকে অগ্রাহ্য করে প্রায় 60 জন বিধায়ক নিজেদের আসল তৃণমূল বলে দাবি করছেন। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই বিদ্রোহী শিবিরের নাম লিখিয়েছেন দলের একাধিক পরিচিত মুখ। রয়েছেন জাভেদ খান, অরূপ রায়, আখরুজ্জামান, সাবিনা ইয়াসমিন, গোলাম রাব্বানি, রথিন ঘোষ, চন্দ্রনাথ সিনহা, শিউলি সাহার মতো নেতারা। শুধু তাই নয়, মমতার আমলে একাধিক প্রাক্তন মন্ত্রী এবং বর্ষীয়ান বিধায়করাও এই শিবিরে যোগ দিয়েছেন। বিদ্রোহী শিবিরের বক্তব্য আরও বিস্ময়কর। তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দলীয় প্রধান হিসেবে নয়, বরং একজন পরামর্শদাতা হিসেবে দেখতে চান। আজকে পর্যন্ত এটা 58 জন তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত 58 জন বিধায়ক। সেই 58 জন বিধায়কের এটা টিম এই বিধানসভার অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার প্রিন্সিপাল অপোজিশন। আমি বলছি আপাতত এই জন্যে, কেননা আমি আরও 2 জন আছেন যারা এই মুহূর্তে এখানে নেই, রাজ্যের বাইরে আছেন, তারা তাদের যে বক্তব্য সেটা জানিয়ে দেবেন। তো 60 হবে, সেই 2 জনের সম্মতি যেহেতু আছে তাই আমি 60 বললাম, তবে সেটাও আপাতত। আমি এখানে আমাদের বর্ষীয়ান নেতা, আমাদের সবার অভিভাবক, বহুবারের বিধায়ক শ্রদ্ধেয় শ্রী সমর মুখার্জি এখানে উপস্থিত রয়েছেন, আমাদের সঙ্গে কানাইয়ালাল আগরওয়াল রয়েছেন, আমাদের সঙ্গে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রী গোলাম রব্বানি রয়েছেন, আমাদের নিয়ামতদা রয়েছেন, নিয়ামত শেখ, আমাদের ইমানি বিশ্বাস রয়েছেন। আমাদের পরিষদীয় দল এই জব ডিস্ট্রিবিউশন যে করেছে, চিফ হুইপ হিসেবে আমরা চিঠিও দিয়েছি রঘুনাথগঞ্জের জনপ্রিয় বিধায়ক আখরুজ্জামান, তিনি চিফ হুইপের দায়িত্ব পালন করবেন, এবং ডেপুটি লিডার হিসেবে 4 জনকে আমরা ঠিক করেছি, তারা ডেপুটি লিডারের ভূমিকা পালন করবেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বহুবারের বিধায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ শ্রী জাভেদ আহমেদ খান, রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রীমতী সাবিনা ইয়াসমিন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রীমতী শিউলি সাহা এবং সন্দীপন সাহা, এরা 4 জন ডেপুটি লিডারের হিসেবে ভূমিকা পালন করবে। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিষদীয় দলের প্রধান উপদেষ্টা হিসেবে থাকার অনুরোধ জানানো হচ্ছে। অন্যদিকে শিউলি সাহার মন্তব্য, উপদেষ্টা হিসেবে থাকুন, আমাদের কাজ করতে দিন। প্রশ্ন উঠছে, তাহলে কি তৃণমূলে ক্ষমতার কেন্দ্র বদলে যাচ্ছে? আরও বড় প্রশ্ন তৈরি হয়েছে সংখ্যালঘু ভোট ব্যাংক নিয়ে। দীর্ঘদিন ধরে মুসলিম ভোটারদের তৃণমূলের অন্যতম শক্তি বলে মনে করা হতো, কিন্তু এবারে নির্বাচনের ফলাফল এবং পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি যেন অন্য বার্তা দিচ্ছে। তৃণমূলের টিকিটে জয়ী 34 জন মুসলিম বিধায়কের মধ্যে 17 জনই এবার বিদ্রোহী শিবিরে যোগ দিয়েছেন। অর্থাৎ দলের মুসলিম নেতৃত্বের বড় অংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানের বিপরীতে দাঁড়িয়েছেন। রাজনৈতিক মহলের মতে এটি শুধুমাত্র একটি সাংগঠনিক বিদ্রোহ নয়, বরং তৃণমূলের ভবিষ্যৎ নেতৃত্ব এবং রাজনৈতিক দিক নির্দেশনা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। একদিকে দলীয় নিয়ন্ত্রণে ফাটল, অন্যদিকে নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা, তার সঙ্গে দীর্ঘদিনের ভোট ব্যাংকের একাংশের দূরত্ব, সব মিলিয়ে বাংলার রাজনীতিতে শুরু হয়েছে নতুন সমীকরণের খেলা। তাহলে কি সত্যি বদলে যাচ্ছে তৃণমূলের চেহারা? মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক প্রভাব কি আগের মতোই অটুট থাকবে, নাকি বাংলার রাজনীতিতে শুরু হচ্ছে এক নতুন অধ্যায়? আপনার কি মত? কমেন্ট করে অবশ্যই জানান। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান, আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।